প্রথম কথা হচ্ছে, যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল তখন তার ওই পানিটি খুব বেশি ইমার্জেন্সি ছিল। তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি। একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটা করে পানি দিয়েছি। কিন্তু যেটি দেখা গিয়েছে, যারা পানি পাঠিয়েছে, পানি পাঠানো কোম্পানিগুলো, তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে। তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানোর, তারা ততগুলো পানি দিয়ে দিয়েছে। এখন আমার যতগুলো প্যাকেট দিয়েছিল তার চেয়ে পানির সংখ্যাটা কিছু ক্ষেত্রে শেষ করি, কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল। আবার যেটা দেখা গিয়েছে, আমাদের 4 তারিখের পরেও অনেকের জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে। এই জিনিসটি হচ্ছে। আবার যখন পানিটি নিচে নেমে গেল, বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে, তখন তারা এই পানিটির চাহিদা আর দেখাচ্ছে না। তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার যে বিষয়টি সেটি দেখাচ্ছে। সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে পাঠিয়েছি। আবার কিছু ছিল পানি নিয়ে আমি একটু অ্যাড করি, সেটি হচ্ছে সব পানি কিন্তু ভালো ছিল না। কিছু পানি খোলা পানি ছিল, যেগুলো তারা আলাদা বোতল কিনে নিয়ে সেই পানিগুলো ভরাট করে দিয়েছে। তো টিএসসিতে যে পানির বোতলগুলো লাস্ট পর্যন্ত ছিল, সেই সবগুলো পানি কিন্তু আমাদের বোতল খালি করে ফেলে দিতে হয়েছে। যার কারণে এই পানিগুলো নিয়ে একটু আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। আচ্ছা, আরেকটি ব্যাপার আমি ক্লিয়ার করছি। অনেকে সোশ্যাল মিডিয়ায় বা অনেকে প্রশ্ন করেছেন যে এই টাকার তো ইন্টারেস্ট আসছে, ইন্টারেস্ট নিয়ে আসলে এইটা চলতি অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে কোনো আপনারা করেছেন, প্রত্যেকটা পয়সার হিসাব যেভাবে চেয়েছেন, আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, অতীতে সরকার যেই ক্ষেত্রে যেই টাকা অ্যালট করেছে এবং ভবিষ্যতে যেই প্রজেক্টে যেই টাকা অ্যালট করবে, সেটিরও ঠিক একইভাবে জবাবদিহিতা নিশ্চিত করবেন, যেভাবে আপনারা এই ত্রাণের জবাবদিহিতা বিষয়টি সার্কাস্টিক। যারা হচ্ছে বিভিন্ন লিগ গ্রুপে ফিরে আসতে চায়, এতদিন পর্যন্ত ডিসিএসপি নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বুলিং করার চেষ্টা করেছে। গতকাল সার্জি সেটির হচ্ছে ক্লারিফিকেশন দিয়েছে, আর ত্রাণ নিয়ে বিভিন্নভাবে গালাগালি করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মানে যারা কমেন্টে এসে গালাগালি করেন, এরপরে আপনাদের কাছে আর কি বাড়িয়ে থাকবে? 5ই অগস্ট এই দেশে ছাত্র জনতার অভ্যুত্থান হবে, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাবে। আমরা যখন এই বন্যাটা হঠাৎ করে হলো, আমরা কেউ চিন্তা করিনি এত বড় একটি দুর্যোগ বাংলাদেশের অঞ্চলটিতে হবে, যেটা পূর্বের ইতিহাসে আমরা এইভাবে দেখতে পাই না। সেই জায়গায় হঠাৎ করে আমরা যখন এই স্টেপটি নিয়েছি, আমাদের কিন্তু আগের এই অভিজ্ঞতাটুকু ছিল না। সেই জায়গা থেকে আমাদের যেটা দেখা গিয়েছে, যে যারা বাংলাদেশের জনমানুষ যেদিন যেভাবে পেরেছে এসেছে, যেদিন মানুষ বেশি ছিল সাপোর্ট বেশি ছিল বেশি গিয়েছে, যেদিন কম ছিল কম গিয়েছে। এটা টোটাল একটা ভ্যারিয়েবল জিনিস ছিল, ফিক্সড কিছু ছিল না। আমরা এই অভিজ্ঞতাটি প্রথম ফেস করছি। এটা মানতে বিন্দু মাত্র সমস্যা নেই, যেহেতু আমাদের অভিজ্ঞতার ঘাটতি ছিল বা আমরা আগে এটা এক্সপেরিয়েন্স করিনি, আমাদের কাজের মধ্য দিয়ে কিছু সীমাবদ্ধতা ছিল। আমরা যদি আগের এটা এক্সপার্ট হতাম, হয়তো এর চেয়ে বেটার আপনি কোনো একটা সিনারিও দেখতে পেতেন। কিন্তু যেহেতু আমাদের সীমাবদ্ধতা ছিল, এই জায়গাগুলোতে অভিজ্ঞতার ঘাটতি ছিল, সেই জায়গায় কাজটি যতটুকু প্রত্যাশিত তার চেয়ে কিছুটা কম আঙ্গিকে হয়েছে। কিন্তু এটি আমরা আমাদের জায়গা থেকে বলতে পারি যে চেষ্টার কোনো ঘাটতি ছিল।